নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমি একটা ছাগল খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই প্রতিবেদনটা জুড়েই থাকছে যে আপনি ছাগল পালনের উপর বিভিন্ন ইনফরমেশন। কারণ বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে যারা নতুন নতুন খামার করছেন ছাগলের উপর, তারা কিন্তু অনেকেই ব্যবসায় টিকে থাকতে পারছেন না, কিছুদিন পরে ফার্মটা বন্ধ করে দিতে হচ্ছে। তো কী কারণে ফার্মগুলো বন্ধ করে দিতে হচ্ছে, এইরকম একটা অভিজ্ঞ চাষির কাছে এসেছি যে দীর্ঘদিন ধরে এই ছাগল পালন করছেন। তার কাছে বর্তমানে 100 থেকে 150 ছাগল রয়েছে। তার সঙ্গে কথা বলবো কি কি কারণে নতুন ফার্মাররা এই ফার্মে টিকে থাকতে পারছে না, কি কারণ সেইগুলো আজকে জানার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আপনি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। আর একটা কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হন তাহলে অবশ্যই পাশে লাল অক্ষরে রাখা সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, তার পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে নিয়মিত আপনি ছাগল পালনের উপর নানান ধরনের ভিডিও দেখতে পারবেন। নমস্কার, আমি পল্লব তপাদার, ধুবুলিয়াতে থাকি। দীর্ঘ 4 বছর থেকে আমি ফার্মিং করছি এবং সফলতার সঙ্গেই ফার্মিং করছি। এটা প্রধানত একটা ব্রিডিং খামার। এখানে আমরা ক্রসবিট নিয়ে কাজ করছি। প্রধানত এখানে যেসব বাচ্চা উৎপাদন হয় সেসব বাচ্চাগুলো আমরা বাজারজাত করে দিই এবং এখানে নিয়ার অ্যাবাউট 150-র কাছাকাছি ছাগল এই মুহূর্তে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেখছি ছাগল পালন মানে ফার্মগুলো টিকছে না। তো এটার কী কারণ হতে পারে? এর মূলত কারণ যদি আমি দেখি, প্রধানত আমার কাছে যেটা লাগে, এর মূলত একটাই কারণ, সেটা হচ্ছে আর্থিক দিক থেকে। খামারিরা হচ্ছে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছেন। কারণ প্রধানত যেসব খামারি আমি লক্ষ্য করেছি, সেসব খামারিগুলো নামছেন, তাদের মানে ফিনান্সিয়াল যে কন্ডিশনটা মোটামুটি, তারা প্রপারভাবে জেনে শুনে নামছেন না ফার্মে। এবং তাদের মাথার মধ্যে একটা জিনিসই রয়েছে, মোটামুটি আমি 2 বছর 3 বছর সারভাইভ করলেই একটা ভালো একটা আর্নিং আসবে। কিন্তু আমি এই জিনিসটাকে সমর্থন করি না। আমার কাছে মূলত যেটা আমি চিন্তা করছি, সেটা মূলত ভালো আর্নিং আনতে মোটামুটি 6 থেকে 7 বছর লাগবে। পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি লক্ষ্য করছি যে মানুষ ইদানিং বিভিন্ন রকম প্রজাতি নিয়ে করছে, তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে মানে কোনটা নিয়ে করবে। তো আমি যেহেতু ফার্মিংটা করছি, আমার কাছে ব্ল্যাক বেঙ্গলও ছিল, ব্ল্যাক বেঙ্গল নিয়েও করেছি, এখনও রয়েছে, উন্নত প্রজাতিও কিছু রয়েছে এবং কিছু পাশাপাশি ক্রসও আমি করাচ্ছি। ঠিক আছে, তো এই দামগুলো আমি খুব ভালো জানি। বর্তমান পরিস্থিতিতে একটা ব্ল্যাক বেঙ্গল 2 বছর, সবই 2 বছরে পুষতে হয় ভালো দাম পেতে গেলে। 2 বছরে আমি আনুমানিক যে দামটা পাবো, সেই দামটা একটা ব্ল্যাক বেঙ্গল খাসির মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা। ধাড়ির দাম মোটামুটি একটা ব্যাপারী ধাড়ি কেনে সেটা 3 থেকে 3.5 হাজার টাকা। কিন্তু যদি আমি সেই ক্রসের জন্য যাই, ক্রস ওটা করালে ওটাই 12 থেকে 15 হাজার টাকায় বিক্রি হবে। যে ধাড়িটা মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা পেয়ে যাবো, পাঠিয়ে বাচ্চাই নর্মালি দাম পেয়ে যাবো। কিন্তু হাইব্রিডটা যেটা উন্নত প্রজাতি, সেটার দামটা অনেকটা বেশি হয়ে যায়। তো আমি যে ব্ল্যাক বেঙ্গল করব, ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি আমি বিভিন্ন প্রতিবেদন লক্ষ্য করি, ব্ল্যাক বেঙ্গলটা কি হচ্ছে, ম্যাক্সিমাম যে খামারি তো এটাই দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম খামারি 30টা 40টা 50টা 60টা এই তো ছাগল। কিছু সংখ্যক খামারির হয়তো 100টা ছাগল, কিছুটা এক্সেপশনাল, সে যে জাতের করুক না কেন। তো এই সংখ্যক ছাগল পালন যখন করা হবে, তো আমি যখন বেচবো ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে 50টা বা 60টা ছাগল বা 30টা 40টা ছাগলে কত টাকা পাবো? শুধু তো আমি ইনকাম করলে হলো না, সেটা থেকে আমার একটা সময় সংসার খরচা চালাতে হবে। মিনিমাম 30-40টা 50টা ছাগল হয়ে গেলে একটা লোক সম্পূর্ণভাবে সেখানে নিয়োগ হতে হবে, সে আদার্স কোনো কাজ করতে পারবে না। সুতরাং তাকে ছাগলের খরচা উঠাতে হবে, নিজের সংসার খরচা উঠাতে হবে, প্লাস তার একটা মজুরিও উঠাতে হবে। কারণ যদি লোক রাখা হয়, সেই লোকের আবার মাইনে দিতে হবে। তো যদি ব্ল্যাক বেঙ্গল করি, ব্ল্যাক বেঙ্গলের দাম যদি আমি হিসাব করি, যদি আমি অ্যাভারেজ 6,000 টাকা করে ব্ল্যাক বেঙ্গল ধরি, খাসি সব ফিমেল মিলে যদি 6,000 টাকা করে অ্যাভারেজ ধরি আমি, তাহলেও 5-6-3 লাখ টাকা। তা আমি নিজের সংসার খরচা তো এখন 8-7 হাজার টাকা নিচে একটা সংসার খরচা চলে না, একটা খাওয়া খরচা চলে না। নিজের মজুরি কি আর ছাগলেরই বা খরচা কি? ব্ল্যাক বেঙ্গল খুবই ভালো, কিন্তু গ্রেজিং এরিয়া দরকার, পর্যাপ্তভাবে গ্রেজিং করাতে হবে। কিন্তু গ্রেজিং যদি করাতে হয়, এখন তো জমি জমা চাষবাসের জমি জমা, গ্রেজিংটা কি করে সম্ভব? এবারে বিশেষ করে এবারে যা বৃষ্টি হলো, যে এখনো বৃষ্টি চলছে, ঘাস খাইয়ে ছাগল পালন মানে খুবই কঠিন সাধ্য হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে মূলত অসুবিধা। সেখানে আমার ক্রসবিট করালে কিছু তো লাভ পাচ্ছি, অল্প সংখ্যক ছাগল পালনের লাভটা অনেকটা ভালোই হচ্ছে। তো আমি সেদিকেই চিন্তা ভাবনা করাটা মানুষের বেশি ভালো। কারণ আমরা এটা দেখতে পাচ্ছি, মানুষের মানে ধরে নিতে পারি যে মানুষের মোটামুটি 40টা 50টা এটা হচ্ছে মানুষের অ্যাভারেজ ক্যাপাসিটি, তার বেশি তারা করতে পারছে না বা করতে পারবে না। তো এই সংখ্যক অল্প সংখ্যক ছাগল পালনে কি করে বেশি লাভ করা হবে,
তো মানুষের সেটা চিন্তা ভাবনা করাটাই বেশি ভালো বলে আমি মনে করি। এ দেখো একটা পিওর ব্ল্যাক বেঙ্গল, দেখো এটা এই টাকাটা বাচ্চা, এই দেখো এইটুকু একটা বাচ্চা, একে আমি ক টাকায় বেচবো? বয়স কত? এটা বয়স আনুমানিক 8 থেকে 9 মাস হয়ে গেল। 8 থেকে 9 মাস? তদন্ত আছে, 8 থেকে 9 মাস হয়ে গেল, এইটুকু একটা ব্ল্যাক বেঙ্গল আমি ক টাকায় বেচবো? তাহলে 8 থেকে 9 মাসে ক্রস ব্রিডের কোনো বাচ্চা আছে? 8 থেকে 9 মাসের ক্রস বিট, 5 মাসের ক্রস বিট, এটা বিটেলের বাচ্চা, 5 মাসের ক্রস বিট। দেখি ব্ল্যাক বেঙ্গলটা এখানে দেখি। আর এইটার বয়স কত? এই ছোট বাচ্চাটা? এটা 1.5 মাস বয়স। 1.5 মাস। দেখি এই ব্ল্যাক বেঙ্গলটা দেখি। এটা পিওর ব্ল্যাক বেঙ্গল, 100% পিওর ব্ল্যাক বেঙ্গল। ওর মাও ব্ল্যাক বেঙ্গল, ওর বাবাও ব্ল্যাক বেঙ্গল। দেখুন তফাৎটা দেখুন, 5 মাসের বাচ্চা, এটা মিনিমাম 8 মাস বয়স, 8 মাসের বাচ্চা। এটা তো নর্মাল ক্রস বিট আমাদের, এটা সেকেন্ড জেনারেশনের বাচ্চা। এটা 1.5 মাস বয়স। আচ্ছা, তাহলে মোটামুটি কোন বাচ্চাটার কি দাম হতে পারে? ওই এখন একটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা দিয়ে আমি এখন বেচি, ওটা কত পাবো? অতি উদ্দে ওটা 1.5 টাকা পাবো। অতি উদ্দে খামারি নিলে, ব্যাপারী নিলে তো 700 টাকা বলবে। আর এটা? এগুলো তো এখন বেচার জন্য অ্যাভেলেবেল না, এগুলো বেচিও না। তাও কেমন রেট হতে পারে এগুলো? এগুলো বেচলে এখন 2.5 টাকা, চোখ বুঝে 2.5-3 টাকা দিয়ে যাবে, নিতে চায় তো অনেকে। আর এটা? এটা আমি এটা হচ্ছে এখন বর্তমানে 17 কিলো ওয়েট আছে। এবার যদি মার্কেটের ধরুন, মার্কেটের বর্তমানে যেমন চলছে ওই রেট তাই, ওটা 17 কিলো ওয়েট আছে বডি ওয়েট। তাহলে 300 টাকা করে হলো তো প্রায় 51। ওটা 5100 টাকা, 17 বিট 17 কিলো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি ভাবছেন যে আপনি চাষীদের কোনটা নিয়ে কাজ করার কথা বলতে পারেন? প্রফিট সবেতেই আছে। এবার আমার কথা হচ্ছে যাদের মানে প্রচুর, মানে যাদের ক্যাপাসিটি অনেক বড়, তারা সে মতো হিসাব করে নামুক, বড় করে করুক। কারণ ছাগল পালনে একটু বড় ক্যাপাসিটি না হলে প্রফিট আনতে পারবে না। আর যাদের ক্যাপাসিটি কম, অ্যাভারেজ ক্যাপাসিটি, তারা মোটামুটি চেষ্টা করুক যে আমি কি করে বেশি টাকা ইনকাম করব। আর সবসময় একটা জিনিস চেষ্টা করে যেতে হবে যে মানে জিনিস কিনে কিন্তু হবে না, দীর্ঘ সময় ধরে করতে হবে, জিনিসটা তৈরি করে নিতে হবে। কিনে সেই জিনিসটা খুব একটা ভালো হবে না, যেটা বাড়িতে তৈরি করে সময় নিয়ে ধৈর্য ধরে তৈরি করা হবে সেটা কখনো কিনে পারা যাবে না। কি কি খাওয়াচ্ছেন আপনি? এখন এখানে খড় দিচ্ছি, ওই বেলায় ঘাস চলছে, কিছুটা দানা দিতে হয়, কিন্তু খড়টা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ খড়টা এরা খায় মানে তৃপ্তি করে খায় না। ঠিক আছে, এদের জায়গায় গাছ ফাছগুলো খাওয়াতে হবে বিভিন্ন রকম। প্রথমেই বলো বাদামের গাছটা ভালো, কিন্তু অনেকটা পরিমাণে লাগে, খুব হালকা। তারপরে আমার কাছে সব থেকে বেস্ট হচ্ছে মুসুরির গাছ, যেটা আমি আগামী বছর কালেক্ট করব, মানে সারা বছরটা কালেকশন করে নেবো। কারণ গাছের একটা বেনিফিট কি, গাছের 1 নম্বর নিউট্রিশন ভ্যালু খুব ভালো, 2 নম্বর কথা গাছ তৃপ্তি করে খায়, 3 নম্বর কথা যদি কোনো সমস্যা হয় গাছের সঙ্গে দানা দিতে হবে না, নর্মালি ওটা খাবে। যেটা খড় পর খাওয়াতে গেলে বিভিন্ন রকম দানা মিশ্রণ করে সে তখন খায় জিনিসটা। আচ্ছা, গড় এভারেজ একটা ছাগল প্রতি পার ডে কত টাকা খরচ হচ্ছে আপনার? গড় এভারেজ করলে ভালোই খরচা হয়। এবারে আমাদের এখন মোটামুটি তাও আনুমানিক 10-12 টাকা নেমে যাচ্ছে, তার নিচে কোনোই নামছে না। কারণ হচ্ছে এটা কি কি খাওয়াচ্ছেন তাহলে? এদের প্রথমে খড় দেওয়া হচ্ছে, খড়ের সঙ্গে আমাদের আটা দেওয়া হচ্ছে, খোল দেওয়া হচ্ছে, কিছুটা ভুট্টা, কিছুটা ভুসি। আর অন্য সময় এবারে ঘাস চলছে, নর্মাল যেমন ঘাস দেওয়া হয়, নিপিয়ার রয়েছে। কিছুদিন পরে বিভিন্ন রকম ঘাসগুলো উঠে যাবে, ধনচিটা শেষ দিকে যাচ্ছে। আচ্ছা, এখন তো বর্ষাকাল, আলাদাভাবে কি যত্ন নিচ্ছেন ছাগলের প্রতি? বর্ষাকালে আলাদাভাবে বলতে, বর্ষাকালে ভেন্টিলেশন ভালো রাখতে হবে। বর্ষাকালে ভেন্টিলেশনটা খুব ভালো রাখতে হবে, কারণ বর্ষাকালে কি মানে ভাবসা গরম, বিশেষ করে এখন ভাদ্র মাস ভাবসা গরম পড়বে ছাগলের। বিশেষ করে যাদের বাচ্চাগুলো একটুখানি ঠান্ডা কাশি বাসি, শুকনো কাশি, নাকে হালকা সর্দি, এগুলো হতে পারে। তো ভেন্টিলেশনটা ভালো রাখতে হবে, ছাগলকে ভালো খাবার দিতে হবে। এরপরে শীতকাল আসবে, শীতকালের জন্য আগাম প্রিকশন নিতে হবে, ছাগলকে হেলদি করতে হবে, খোলের পরিমাণ বাড়াতে হবে। ছাগলকে যত ফ্যাট থাকবে, শীতকালে কি প্রধানত কি শীতে ফ্যাটটা বার্ন হয়, তো ছাগলকে যদি আমি পর্যাপ্ত হেলদি করে তুলতে পারি, ফ্যাটটা যত বার্ন যত কম হবে, ছাগল যত হেলদি থাকবে, তত ঠান্ডা কম লাগবে, রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর তার রেজাল্টটা পাবো আমি গরমকালে, আগামী গরমে। আচ্ছা, আপনার এখানে কোন কোন জাতের ছাগল আছে বললেন? এখানে আমি প্রধানত ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করেছিলাম। ব্ল্যাক বেঙ্গল এখানে অ্যাভেলেবেল কিছু ব্ল্যাক বেঙ্গল প্রথম দিকে রয়েছে, তারপরে এটা জেনারেশন বাই জেনারেশন আপডেট করেই যাচ্ছি, এখনো আপডেট করাবো আমি। আচ্ছা, আমাকে কিছু ছাগল দেখাবেন? এই তো ছাগল তো রয়েছে, এই তো কই ছাগল। এটা কি ছাগল? এটা শিরোই। শিরোই। এ দেখুন বাচ্চা, বাড়ির বাচ্চা। এদের কিনে জিনিসটা যেটা হয় না, বাড়ির বাচ্চাগুলো সেটা অনেকটা ভালো হয়। এটা অদান্ত বাচ্চা। বয়স কত? এটা বয়স এটা 7 মাস। ঠিক আছে, এই যে আরো বাচ্চা আছে কিছু,
এগুলো কি পর্যায়ে বিক্রি করেন আপনারা? এগুলো এখনো দুধ খায়, এগুলো তো একদম উন্নত, এগুলো দুধ খায় এখনো। এগুলো পড়তা যখন বিক্রি করেন তখন কি দাম নেন কেজি? এগুলো হচ্ছে 8,000 10,000 কেজি হিসেবে। আমাদের গ্রামে কেজি হিসেবে স্বাচ্ছন্দ্য না, যেগুলো বাইরে চলে গ্রামের কেজি হিসেবে হয় না, আমাদের এক প্রকার থাউকাই দিতে হয়। আচ্ছা, আপনার সেল মার্কেটটা কোথায় করেন? মার্কেট আমার প্রধানত, আমার যেটা মার্কেট, সেই মার্কেটটা হচ্ছে আমার দূর দূরান্ত থেকে কোনো খরিদ্দার আসে না, আমার মার্কেট এই আশেপাশের মার্কেট। আশেপাশের মার্কেট কি, যারা বিশেষত প্রধানত কুরবানির জন্য অনেক, আমি গ্রামকে গ্রাম এতদিন ধরে আমি এটা করেছি, গ্রামকে গ্রাম ছোটভাবে টার্গেট করে গেছি। গ্রামকে গ্রাম যারা আসে সেই মানুষগুলো খাসির বাচ্চা কেনে বা একটু একটা পোষার জন্য কেনে, তারা পরের বার আগামীবার আবার আসে। দিন দিন জিনিসটা বেশি হচ্ছে, মানে দেখা দেখি জিনিসটা আমিও করবো জিনিসটা আসছে, কারণ এতে লাভ আছে, একটু বুদ্ধি করে করা যায়। আচ্ছা, কোন কোন সময়, বছরের কোন সময় ছাগল বিক্রি করলে একটু বেশি দাম পাওয়া যায়? বছরে আমরা এটা ভাবি গতানুগতিক ছাগলের মার্কেট থেকে, একটা হচ্ছে অনলাইনে যারা বিভিন্ন প্রতিবেদন করে এদের কাছে একটা মার্কেট এত টাকা কেজি, অত টাকা কেজি। বাস্তব যেটা মার্কেটটা ডিপেন্ড করে টোটাল হাটের উপরে। হাটের মার্কেটের উপর দাম পাওয়া যায়, ব্যাপারীরাও দাম দেবে হাটের মার্কেট যখন টাইট থাকবে। সেটা প্রধানত আমরা এটা ভাবি দুর্গাপুজো, বিভিন্ন রকম পুজো অকেশন, এই সময়গুলোতে মার্কেট খুব ভালো হবে। কিন্তু মানুষের মানে এই জিনিসটা হচ্ছে ভুল, এই সময় মার্কেট কখনো ভালো থাকে না। প্রচুর ছাগল সবাই বেচে এই সময়, আমদানি তখন প্রচুর হয়ে যায়। মার্কেটটা ভালো হয় এর পরে, যখন সব মাল কাটা পড়ে যায় বা সব মাল যখন জবাই হয়ে যায়, তারপরে গিয়ে মার্কেট টান আসে, তখন গিয়ে মার্কেটটা আরো ভালো হয়। যেটা প্রতিফলন পাওয়া যায় কুরবানি মার্কেট, জামাই ষষ্ঠীর মার্কেট, বা শীতকালের পরপর যে মার্কেটগুলো হয় বিভিন্ন অনুষ্ঠানের মার্কেট, সেটা হচ্ছে আইডিয়াল মার্কেট। আর ফার্ম বন্ধ হচ্ছে, ফার্মের মার্কেটটা মানুষের, যে সাধারণ মানুষ যে প্রচুর পরিমাণে ছাগল পালন করছেন, কিন্তু ফার্মগুলো বন্ধ হচ্ছে টাকার জন্য। আর ছাগল পালনের মেন হচ্ছে, গ্রামগঞ্জে যেসব মহিলারা ছাগল পালন করছে তাদের মেন ইউএসপি কি, তাদের মেন ইউএসপি হচ্ছে তারা মূলত যেটা ছাগল পালনের, যেটার উপর ভিত করে ছাগল পালন করেন, সেটা হচ্ছে আটা। আর প্রধানত রেশনের উপর ডিপেন্ড করে ছাগল পালন করছে। কিন্তু কখনো যদি রেশন বন্ধ হয়, ছাগল পালন যারা ধরে থাকবেন আর যারা করে চালিয়ে যাচ্ছেন, তাদের মানে খুব একটা ভালো জায়গা, স্ট্রং জায়গায় তারা চলে যাবেন। ছাগলের দাম দিন দিন কিন্তু ইনক্রিজ করছে, এটা আগামী দিনে আরো বাড়বে। অনেক সময় দেখা যাচ্ছে ছাগল খেতে চায় না, কি কারণে খেতে চায় না? ইনডাইজেশন, বর্ষাকালে এই সমস্যাটা বেশি আসে, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইনডাইজেশন বেসিক্যালি, আচ্ছা, কোনো কিছু খাবার বেশি খেয়ে ফেললো, কোনো ঘাস বেশি খেয়ে ফেললো, ইনডাইজেশন এগুলো একটু একটু হয়। আচ্ছা, কখন লিভার টনিক খাওয়ানোর প্রয়োজন পড়ে? লিভার টনিক এমনি একটু একটু করে দিলে ক্ষতি নেই, আর ডিওয়ার্মিং এর পর তো দিতে হয়, আগে পরে দিতে হয়। আচ্ছা, এখানে আপনারা সেকশন ভাগ করা আছে, তাই না? একটা নতুন খামারি যারা ফার্ম শুরু করবে, তারা কি ধরনের ঘর তৈরি করলে সবচেয়ে ভালো হবে? নতুন খামারি, এগুলো তো আমাদের প্রথমে যখন করেছিলাম অতটা নলেজ ছিল না। ঘর সবসময় যত সেকশন করা যাবে, যদি সব থেকে ভালো হয়, যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেয়, সব থেকে ভালো হয়। মানে বাচ্চার জায়গা আলাদা করতে হবে, সামনে শীত আসছে, বাচ্চার জন্য ইনফ্রারেড লাইট লাগিয়ে দিতে হবে, একটা বাক্স করে নিতে হবে, বাচ্চাদের মধ্যে দিয়ে দিতে হবে, নিচে পোয়াল দিয়ে দিতে হবে, এতে বাচ্চাদের ভালো থাকবে। আচ্ছা, ব্রিডার কি হবে? ব্রিডার আছে আপনার? আগে যে ব্রিডার ছিল এখনো সেই ব্রিডারই রয়েছে। তারপর নতুন দর্শক রয়েছেন, তাদেরকে আমি একটু দেখাই। এটা কি ব্রিডার রয়েছে? এটা শিরোই কিছুটা ক্রস আছে, শিরোই আছে কিন্তু কিছুটা ক্রস আছে। এটা পিওর ব্ল্যাক বেঙ্গল আছে, পিওর ব্ল্যাক বেঙ্গল। আর এটা বিটেল আছে, বিটেলটা ওই ঘরে মনে হয়, ওই যে বিটেল আছে। যে বিটেল আছে। কিভাবে একটা ফার্মে ছাগলের মর্টালিটি হ্রাস বা কমানো যেতে পারে? মর্টালিটি কমানোর জন্য সব থেকে বেস্ট হচ্ছে যে ছাগলে ভালো পর্যাপ্ত দুধ পায়, বাচ্চার ক্ষেত্রে যদি মায়ের পর্যাপ্ত দুধ পায়, মায়ের যদি পর্যাপ্ত দুধের যোগান দিতে পারে মা, তাহলে বাচ্চা মোটামুটি এমনি কম হয় 1 নাম্বার। আর তাছাড়া ছাগল পালনে মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে থাকবেই, ওগুলো আটকানোর কোনো রাস্তা নেই। বিভিন্নভাবে বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে, এছাড়া বিভিন্ন রকম সমস্যা। ডিওয়ার্মিং একটা বড়, কমার্শিয়াল ফার্মে ডিওয়ার্মিং একটা বড় ভূমিকা থাকে। কৃমি দমনটা খুব কঠিন হয়ে পড়ে, এগুলো করতে হবে। তাছাড়া বাচ্চাকে তো এক্সট্রা কেয়ার করতেই হবে, পর্যাপ্ত তাকে ভিটামিন দিতে হবে, টাইম টাইম ডিওয়ার্মিং করতে হবে। আর রেজিস্টার বিট কিন্তু বর্তমানে, মানে রেজিস্টার বিট সবসময় ভালো। যারা ক্রস বিট করছে তারা যদি একটু স্টেপ বাই স্টেপ, জেনারেশন বাই জেনারেশন যদি ক্রসটা করে, তাহলে মোটালিটি অনেক কম লাগবে। কোন ব্রিডের রোগ ব্যাধি বেশি হয়? রোগ ব্যাধি সাধারণত নতুন যেগুলো আমি প্রত্যেকদিন নিয়ে আসবো, সেগুলো একটু রোগ ব্যাধি হয়। উন্নত প্রজাতির রোগ ব্যাধি একটু বেশি, যেগুলো খুব শৌখিন টাইপের, একটু রোগ ব্যাধি বেশি। যখন এই ওয়েদারে তারা বাচ্চা দেবে, সেটা বাচ্চাগুলোর কোনো সমস্যা আসে না। কিন্তু উন্নত প্রজাতির একটা জিনিস কি, তাদের যে কোনো কারণেই হোক, রাজস্থান ফাজস্থানে যেমন জিনিসটা থাকে, আমাদের এখানে জিনিসটা অন্যরকম। আমাদের এখানে প্রোডাকশনটা একটু কম দেয়, যে কোনো কারণেই হোক, হয়তো আমরা ম্যানেজমেন্ট ভুল করি, বা যে কোনো কারণেই হোক প্রোডাকশন একটু কম থাকে। সে কি কারণ আমি জানি না।
ছাগলের সচরাচর আর কি কি রোগ হতে পারে? সচরাচর ছাগল হেলদি থাকলে খুব বেশি হলে ওয়েদার চেঞ্জ হলে বা বেশি খেয়ে ফেললে একটু পাতলা পায়খানা হলো, ওয়েদার চেঞ্জ হলে একটুখানি যেটা হবে ঠান্ডা বা সর্দি কাশি হালকা হতে পারে, এগুলোই, তার বেশি কিছু হয় না। যদি ভ্যাকসিনেশন ঠিকঠাক করা থাকে ভয়াবহ রোগ খুব একটা হয়ও না, হলে পরে কমে যাবে। কি কি ভ্যাকসিন দিতে হয়? পিপিআর, গোটপক্স, এফএমডি, ইটিটিটি। কখন কখন? বসন্তকালে বসন্তের ভ্যাকসিন করতে হবে। পিপিআর এর সময় যেমন বর্ষাকাল চলে গেল, বর্ষাকাল যাচ্ছে, পিপিআর এর সময় চলে গেল, এরকম সময় সময় করে নিতে হবে। কোন বয়সী ছাগলদের এই ভ্যাকসিন গুলো করতে হয়? 3 মাসের পর থেকে করতে হয়। ইটিটা পিপিআরটা আগে করা যায়, এবার 3 মাস পর থেকে সাধারণত করতে হয়। 21 দিন অন্তর অন্তর ভ্যাকসিন করে নিতে হয়। কোন জাতের ছাগলগুলো কটা করে বাচ্চা দেয়? ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা মানে বেশি দেয়, সবসময় ব্ল্যাক বেঙ্গল বেশি দেয়। ব্ল্যাক বেঙ্গল, বারবারি এগুলো তো বেশি দেয়। এবারে ক্রস করালে যখন যদি কেউ ক্রস করায়, ক্রস করে যে বাচ্চাগুলো যে মেয়ে ছাগলগুলো পাবো সেগুলো যখন ধাড়ি আকার নেবে বা মা হয়ে যাবে পূর্ণবয়স্ক, সেসব বাচ্চাগুলো ব্ল্যাক বেঙ্গলের মতোই দেবে। 3টে ব্ল্যাক বেঙ্গলের 4টে বাচ্চা না দিলেও 3টে বাচ্চা দেবে। 3টে দুটো এরকম করে বাচ্চা দেবে। বাচ্চাগুলো পর্যায়ে দুধও পাবে, ভালো হবে, যথেষ্ট ভালো হবে। আর বাইরের জাতের যেগুলো বীজগুলো বাচ্চা একটু কম দেয়। যতই ভালো ট্রিটমেন্ট করি, যতই যা করি না কারণ, যতই ভালো খাওয়া দেওয়া হয়, যে কোনো কারণেই হোক এইখানে ঠিক অতটা সাস্টেনেবল না জিনিসগুলো। মোটামুটি একটা ফার্মার কটা ছাগল নিয়ে ফার্ম শুরু করতে পারে? প্রথমে যে কোনো ফার্মার ছাগল পালন করার আগে একটুখানি যাচাই করে নিক, তারপরে অল্প কিছু ছাগল পালুক, তারপরে পয়সা থাকলে এবার বেশি করে ধাড়ি নিয়ে নামুক বা বেশি করে মা ছাগল গোছ করে নামুক। মিনিমাম 3-4 বিয়ানের, ছোট বাচ্চা না বা ছোট প্রথম বিয়ানের না, 3-4 বিয়ানের। ছাগল অনেক বছর বাঁচে, 3-4 বিয়ানের ছাগলই ভালো হবে। আর একটা ব্ল্যাক বেঙ্গল যদি কথা আসে, ব্ল্যাক বেঙ্গল তো প্রথমে 6 মাস 7 মাসে হিটে আসে, ঠিক আছে, কিন্তু ছাগল থাকে একটুখানি ছোট্ট একটা বাচ্চা, ক্রস ব্রিডে যেমন বাচ্চা হয় সেরকম বাচ্চার সাইজের ব্ল্যাক বেঙ্গলটা ওটা হিটে চলে আসে, ওইটা তো নিজেই বাচ্চা, ওর বাচ্চা কেমন হবে? 3-4 বিয়ানেরটাই বেস্ট। ছাগল নিয়ে ফার্ম শুরু করা যায়, এক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস আছে? ফার্ম শুরু করার জন্য আমি তো ভাবি, কে যদি মানে ফার্মিং হচ্ছে দীর্ঘমেয়াদী কাজ, এটা মোটামুটি ধরে রাখতে হবে আমার ভালো আর্নিং আসবে 6 থেকে 7 বছরে। যদি কেউ ধৈর্য ধরে করতে পারে, আমি বলবো ক্রস বিটটাই করতে। তারা ধীরে ধীরে মানে ক্রস বিটটা তৈরি করে নিতে, কিনে এনে জিনিসটা ভালো হবে না। দীর্ঘমেয়াদী যদি করতে হয় তৈরি করে নিক, সেই জিনিসটা খুবই ভালো হবে। আর ব্ল্যাক বেঙ্গল করা যায় সবকিছু ভালো। এবারে ব্যবসায়ী তো ব্যবসা করতে নেমেছি, ব্যবসায়িক হিসাবে যেটা আমার বেশি প্রফিট হবে আমি সেটাতেই নামবো। তাহলে কি কি ঘাস রাখা দরকার একটা ফার্মে? ঘাস রাখা দরকার একটা ফার্মে, মোটামুটি নিপিয়ার রাখুক, এবার নিউট্রিশন ভ্যালুযুক্ত একটা ঘাস রাখুক। আর 2 নম্বর কথা, ঘাস খেয়ে ছাগল পালনের থেকেও ড্রাই খাবারটার দিকে জোর দিক। কারণ ড্রাই খাবার মোটামুটি 60 থেকে 70% ড্রাই খাবার লাগে ছাগলে ভালো হেলদি আর ওয়েট টানতে, তার মধ্যে দানাটাও যুক্ত করা। আচ্ছা, এই ড্রাই খাবারের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? বিভিন্ন রকম গাছ, একান্ত কিছু না পেলে বিচুলি বা খড়। এবারে বড় কাজ করতে গেলে সারা বছরের ড্রাই খাবার মজুত করতে হবে, তবে বড় কাজ করা যাবে। না হলে বড় কাজ করার দিকে ঝোঁকা, মানে বড় কাজ খুব কঠিন হয়ে পড়বে করা।